কত দাদা গোলাপগুলো? এত বড় গোলাপ 10 টাকা। এই সর্ষে ফুলগুলো খুব সুন্দর লাগছে, হলুদ আর সাদা। আর পিঙ্ক বা ইয়েলো এই গোলাপগুলো? ওয়াও, কত বড় গোলাপ, 10 টাকা। আর বেশ কিছু এই ধরনের মোরগ ফুল ফুটেছে পুরো ক্ষেত জুড়ে। এখন তো শুধু এই গাঁদা ফুলগুলোই ফুটেছে, অন্যান্য ফুল ফুটতে এখনো 10-12 দিন লাগবে। কত কালার চন্দ্রমল্লিকা, মাল্টি কালার 5 টাকা পিস, এগুলো 7। আর এই কালারফুল 5 টাকা পিস। ওয়াও, কি অসম্ভব সুন্দর লাগছে, দেখুন লাগছে, দেখুন সমস্ত মোরগ ফুলগুলো। ফুল দেখতে কে না ভালোবাসে বলুন, তাই সেই ফুল দেখতে চলে এলাম পশ্চিমবাংলার এক জনপ্রিয় জায়গা ক্ষীরাই। পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই স্টেশনের সংলগ্ন কংসাবতী বা কাঁসাই নদীর তীরে দোকানডা গ্রামে এলে দেখতে পাবেন ফুলের সাম্রাজ্য। কংসাবতী নদীর চরে বিরাট ক্ষেতের মাঝে হয়ে আছে বিভিন্ন রং বেরঙি ফুল, যার টানে এই সময়ে ছুটে আসেন বহু মানুষ। শীতের এই মরশুমে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে হয় গাঁদা, এস্টার, ক্যালেন্ডুলা, কসমস, ডেজি, ডালিয়া এবং মোরগ ঝুটির মতো নানান রঙের সমস্ত ফুল। আর তার সঙ্গে উপরি পাওনা হিসাবে দেখতে পাবেন সুন্দর একটি মেলা। 25শে ডিসেম্বর তো ক্ষীরাই মেলা আজ থেকে শুরু হলো। যারা ক্ষীরাইয়ের বাগানের সব ফুলগুলো দেখতে চাইছেন তারা আর কিছুদিন পরে, মানে 10 থেকে 15 দিন পরে আসুন। আর যারা মোটামুটি পরিবার নিয়ে একটু মজা করতে যাচ্ছেন, একটা গোটা দিন কাটাতে যাচ্ছেন, তারা এখনই চলে আসতে পারেন। আর সব ফুল ফুটতে কিন্তু এখনও 15 দিন সময় লাগবে। জানুয়ারি ফার্স্ট উইকে এলে তাহলে সব ফুলগুলো দেখতে পাবেন। আচ্ছা, এই ক্ষীরাই হলো হাওড়া খড়গপুর রেল লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে আসতে গেলে হাওড়া থেকে 2 ঘন্টা সময় লাগবে। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর, খড়গপুর এবং বালিচক ট্রেনগুলি এই স্টেশনে আসে। স্টেশন থেকে নামার পরে দেখবেন যে দলে দলে লোক হেঁটে চলেছে। এখান থেকে মিনিট 15 হাঁটা। এটা হলো ক্ষীরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর। আর ওদিকে একটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে, বা 3 নম্বর। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই এই রাস্তা ধরে পৌঁছাবো। এই রাস্তা দিয়ে যেতে মোটামুটি মিনিট 15 সময় লাগবে। আগে এই জায়গাটা বাঁধানো ছিল না, এখন নতুন করে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং সিঁড়িও করে দেওয়া হয়েছে। আর নেমেই দেখুন অনেক রকম ফুলের দোকান। এই যে কি সুন্দর সব ফুলের দোকান সামনেই দেখতে পাবেন। এসেই চন্দ্রমল্লিকা, বিভিন্ন রঙের গোলাপ, আর মাথায় দেওয়ার যে ব্যান্ড, সেগুলো। সামনে একটা দোকান রয়েছে। এগুলো সিঙ্গেল 10 টাকা, এগুলো না অনেকগুলো। আর এইগুলো চন্দ্রমল্লিকা 5 টাকা, হলুদ কালারের। ও এগুলো সত্যিকারের চন্দ্রমল্লিকা? হ্যাঁ, এত সুন্দর কালার। এরকম বাগানে হয়েছে তো। হ্যাঁ, দাম কত? 5 টাকা। সব 5 টাকা। কত রকমের চন্দ্রমল্লিকা। 40 টাকা। এটা ঠিক ক্ষীরাই স্টেশন থেকে নেমেই সামনে এই দোকানটা পাবেন। এত সুন্দর চন্দ্রমল্লিকা। আর এখানে ফুলের গুচ্ছ রয়েছে। ওই যে ফুলের এগুলো করছেন, ওর দাম কিরকম? এটা তুলে দেখান তো, তুলে দেখান। এটার দাম কিরকম? 40 টাকা। আর দেখুন এরকম মারুতি করেও এখানে অনেকগুলো মারুতি আছে, টোটো আছে। বিশেষত মারুতি দেখতে পেলাম, সেই মারুতি করেও এখানে যেতে পারবেন। আর মাথা পিছু 20 টাকা। স্টেশন থেকে মেলা পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা, হেঁটে গেলে 20 মিনিট লাগবে। পুরোটাই মাটির রাস্তা। আমি সাজেস্ট করব মারুতিতে যেতে, কারণ রাস্তায় প্রচণ্ড ধুলো, মাটির রাস্তা, আর রাস্তাটাও একটু খারাপ, তাই একটু কষ্ট হবে। আমরা শেষ পর্যন্ত 5 থেকে 7 মিনিট পর গিয়ে পৌঁছালাম মেলার ঠিক সামনে। মেলার ঠিক সামনে এই মারুতি স্ট্যান্ডে আপনাদের নামিয়ে দেবে। আপনারা ঠিক এই 2 পা হেঁটে মেলার সামনে এসে পৌঁছাবেন। মেলাতে আসার পর প্রথমেই যেটা দেখতে পাবেন, সাধারণ যে মেলাগুলো হয় গ্রাম বাংলার বিভিন্ন জায়গায়, সেই ধরনের একটা মেলা। আর তারপরে গিয়ে অনেক ফুল দেখতে পাবেন। এই চন্দ্রমল্লিকাগুলো মোটামুটি 10 টাকা। আর এই ধরনের যে মালাগুলো, এগুলো মানে মাথায় দেওয়ার যে ব্যান্ডগুলো, 40 থেকে 50 টাকা।
গোলাপগুলো দেখুন জাস্ট, কত দাদা গোলাপগুলো? এত বড় গোলাপ 10 টাকা? এরকমই দাম থাকবে নাকি, না বাড়তেও পারে আবার? 10 টাকা। কত কালার চন্দ্রমল্লিকা। আর গোলাপ 10 টাকা গোলাপ। বাও। আর এই ভ্যানগুলো তো বললাম 40 টাকা, প্রত্যেকের কাছেই সমান দাম, 40 থেকে 50 টাকা। এগুলো প্রায় 1 2 3 4, এটা একটা 5, একটা 6 7 8 9 10 থেকে 12টা মোট দোকান আছে এই ধরনের ফুল। প্রত্যেক কাছে মোটামুটি এই ধরনের যে মালাগুলো, মানে মালা বললাম, এই ধরনের যে ব্যান্ডগুলো, এগুলো 40 থেকে 50 টাকা। আর যে কোনো ধরনের চন্দ্রমল্লিকা সেগুলো 10 টাকা, গোলাপও 10 থেকে 15 টাকা। অসাধারণ। মেলার এই প্রান্তে দাঁড়িয়ে পুরো মেলাটা যদি আবার ঘুরিয়ে দেখাই, এদিকে এইগুলো হলো রেস্টুরেন্ট বিভিন্ন, আর ওখানে ফুল বাগানে যাওয়ার পথে অনেক ছোট ছোট চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমের দোকান, টিফিনের দোকান, আর ব্রিজের ওখানটায় দেখালাম ফুলের দোকানগুলো আছে। আর এখানে দেখুন পাপড়ি চাট, অনেক ফুচকা, বাচ্চাদের খেলার জায়গা। আর ওপারটাতে দেখালাম বাস স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড। এই ধরনের প্রথমে আমরা বাঁদিকে চলে এলাম, আলপথ দিয়ে যেতে যেতে ডান দিকে বেশ কিছু গাঁদা ফুল, গাঁদা ফুল, আর এদিকে সর্ষে ফুল। আর এদিকটা দেখানোর মতো কিছু নেই, ফুলকপি আর গাঁদা ফুলের বাগান। আজ 25শে ডিসেম্বর, তো মানুষের ভিড়টাও বেশ ভালো হয়েছে। এই সময় এলে মানে জানুয়ারি মাসের প্রথম দিক, মানে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাস পর্যন্ত এলে এখানে প্রচুর গাঁদা ফুলই বেশিরভাগ দেখতে পাবেন, আর সামান্য কিছু গোলাপ। দুপাশে ফুলের বাগান আর এই ধরনের সরু আলপথ, বেশ ভালো লাগবে যেতে। আর পুরোটা জুড়ে দেখুন সবে এই ধরনের ফুল ফুটতে শুরু করেছে, আর বেশ কিছু এই ধরনের মোরগ ফুল ফুটেছে পুরো ক্ষেত জুড়ে, আর অসাধারণ লাগছে এই মোরগ ফুলগুলোকে। অনেকে এই ধরনের ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করছে। আচ্ছা, খিরাইয়ের এই যে মেলাটা আজকে 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী 2 মাস, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত চলবে। আর এখানে আসার জন্য যেমনটা বললাম, হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া, ঠিক পাঁশকুড়ার পরের স্টেশন হলো খিরাই, মানে মেদিনীপুর বা খড়গপুর গ্রামে যে কোনো ট্রেন ধরে আপনি এখানে আসতে পারবেন। আর খিরাই স্টেশনে নামার পর যেমনটা আপনারা দেখালাম, অনেক মারুতি রয়েছে, সেই মারুতি করে 20 টাকা ভাড়া দিয়ে 1.5 কিলোমিটার মতো রাস্তা, 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন। গোলাপ বা বিভিন্ন ফুলের বোকে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিতে পারেন। আর মেলা তো বসেছি, মেলার প্রচুর দোকান রয়েছে, সেগুলো স্মৃতি হিসাবে সংগ্রহ করতে পারেন। আর সামান্য কিছু স্টারের দেখা পেলাম, সাদা গোলাপি, আমাদের বেশ দারুণ লাগছে এগুলোকে। আর মেলার মানে ফুল বাগানের এদিকটা এই ধরনের কিছু হলুদ গোলাপ, মোরগ ফুল এইসব রয়েছে। আর দেখুন দূরে দূরে পর্যন্ত মানুষজন গেছেন ফুল বাগানের ওখানে, অনেকগুলো বাচ্চাদের পাঞ্জি জাম্পিং বা ফুল দোকান, খাবারের দোকান ইত্যাদি রয়েছে। আপনারা চাইলে পুরোটা এসে ঘুরে দেখতে পারেন। গাঁদার পাশে বেশ কিছু চন্দ্রমল্লিকা আছে, কিন্তু বেশিরভাগটাই ফোটেনি এখন। ওদিক থেকে অনেকটা আসার পর এখানে এসে বেশ কিছু গাঁদা আর কিছু চন্দ্রমল্লিকাকে পেলাম, এটা হোয়াইট। এখানে সামান্য কিছু অন্য কালার আছে, তবে বেশিরভাগ ফুল এখনো ফোটেনি। এখানে ফুল বাগানের মাঝেই রিলস ভিডিও শ্যুট করার জন্য 360 ডিগ্রি ক্যামেরা পেয়ে যাবেন। একজনের 30 সেকেন্ডের ভিডিওর জন্য খরচ পড়বে 30 টাকা, আর 4 জনের জন্য খরচ পড়বে 70 টাকার মতো। এদিকটায় অনেকগুলো বেশ সুন্দর বড় বড় ডালিয়া ফুল ফুটেছে দেখুন, আর সেই দূরে মোরগ ফুল, গাঁদা ফুল। আর এই পাশটায় দেখুন মাল্টি কালার চন্দ্রমল্লিকা,
আর মাঝখানে মাঝখানে অনেক কপি গাছও আছে, ব্রোকলি আর ছোট চন্দ্রমল্লিকা ওদিকটা। আর এই বাম দিকে মাঠের ভিতরে ভিতরে অনেক এরকম আইসক্রিম দোকান, তারপরে এদিকে পেয়ারা মাখার দোকান, আর ফুল দোকান তো প্রচুর আছে। আর বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে গাঁদা ফুল। গোটা মাঠটা জুড়েই, মানে কংসাবতী নদীর তীর জুড়েই গোটা গাঁদা ফুলের চাষ। অসাধারণ রং আস্টারগুলোর, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। সুন্দর লাগছে দেখুন সমস্ত মোরগ ফুলগুলো, এদিকে লাল, এদিকেও অনেক মাল্টি কালার চন্দ্রমল্লিকা আছে, আর সেই দূরে কিছু মোরগ ফুল, বেশ দারুণ লাগছে। আর ওখানেও এটা চলছে একটা, আর এদিকে বান্দি জাম্পিং আছে দেখুন, খুব মজা করছে এখানে। হাই রোড ধরে আসেন তাহলে দূরের এই রাস্তা দিয়ে আসবেন, ওখানে দেখুন দূরে টোটো দাঁড়িয়ে আছে, টোটো করে হাই রোড পৌঁছাতে পারবেন। আর নিজস্ব গাড়ি নিয়ে গেলে এখানে পার্কিং করতে পারবেন, অনেকটা বড় পার্কিং এরিয়া আছে। আর দূরে দেখুন, সেই দূরে দেখুন এখানে এসে অনেকে পিকনিকও করে, সেই দূরেটা হচ্ছে পিকনিক এরিয়া, মানে এখানে এসে পিকনিকও করতে পারবেন আপনারা ছোটোখাটো। আর যদি আপনারা ট্রেন পথ ধরে আসেন তাহলে এই রাস্তা দিয়ে এসে এখানে এই মেলায় প্রবেশ করবেন। আর ওপাশটা হলো খিরাইয়ের ফুলের উপত্যকা, আর এটা হলো কংসাবতী নদীর উপর তৈরি করা ওভারব্রিজ বা রেল ব্রিজ। মেলা থেকে বেরিয়ে ঠিক সামনেই এখানে আবার মারুতি পেয়ে যাবেন। ভাড়া পড়বে মাথাপিছু 20 টাকা এবং সন্ধ্যের পর পর্যন্ত মারুতি থাকে। এই ফুল বাগানের একেবারে পাশেই রয়েছে কংসাবতী নদী। শীতকালে যার জল প্রায় শুকিয়ে গেছে, সেখানে প্যাডেল বোর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আজকে প্রথম দিন, সেহেতু আগামীকাল বা তার পর দিন থেকে এই প্যাডেল বোর্ডিং শুরু হয়ে যাবে। 220 মানে বাম্বু 170, আর এটা 130, আর পমপম 120, আর এই যে ঝাউ বললেন কত? 110, আর এই ধরনের ঝাউ 110, আর জবাব আছে কোনো গোলাপ চারাই 50 থেকে 60 টাকা করে দাম, ফুলও ফুটে আছে। আর জবা 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 70, আর এটা এই যে কাগজ ফুল 60 টাকা। ও, তো এই ধরনের জিনিসগুলো সংগ্রহ করতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।